অনেকটা হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একই সঙ্গে নিজ দল লিবারেল পার্টির নেতৃত্ব থেকেও সরে দাঁড়ালেন তিনি। এই ঘোষণার মধ্য দিয়ে ট্রুডোর রাজনৈতিক জীবনের এক অধ্যায়ের অবসান ঘটল। অনেকদিন ধরে রাজনৈতিক চাপের মুখে ছিলেন ট্রুডো। দেশের রাজনীতিতে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিলেন, জনপ্রিয়তাও অনেকটা হ্রাস পেয়েছে। বিরোধীরা তো বটেই, তার নিজ দলের মধ্যে থেকেও পদত্যাগের দাবি উঠেছিল। ট্রুডো 1913 সালে কানাডার লিবারেল পার্টির নেতা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তখন তার দল ছিল গভীর সংকটে। প্রথমবারের মতো হাউস অব কমন্সের তৃতীয় স্থানে নেমে গিয়েছিল। তার নেতৃত্বে দলটি পুনর্গঠিত হয়। তবে ট্রুডোর পদত্যাগের সিদ্ধান্তে লিবারেল পার্টির ভবিষ্যতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এবার কানাডার লিবারেল পার্টির নেতৃত্বে আসছেন এক বলিউড অভিনেত্রী। দেশের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়েও থাকছেন এই অভিনেত্রী। সম্প্রতি তিনি নিজেই এমন ঘোষণা দিয়েছেন। In Canada, this is unacceptable. As the daughter of immigrant parents, I know firsthand that immigrants have helped build our great country. জানা গেছে কানাডার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা এই অভিনেত্রীর নাম রুবি ধাল্লা। তিনি ভারতীয় বংশোদ্ভূত। পাঞ্জাব থেকে আসা অভিবাসীর এক পরিবারের সন্তান হিসেবে কানাডায় জন্মগ্রহণ করেন ধাল্লা। প্রথমবার 2006 সালে হাউস অব কমন্সে নির্বাচিত হন তিনি। ঠিক তার আগেই মুক্তি পায় তার অভিনীত একমাত্র হিন্দি সিনেমা। 50 বছর বয়সী এই অভিনেত্রী 2 দশক আগে একটি হিন্দি সিনেমায় অভিনয় করেছিলেন। সিনেমাটির নাম ছিল কিউ কিস লিয়ে, যেটি 2003 সালে মুক্তি পায়। সিনেমাটিতে রুবি ধাল্লা একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেন। পরের বছর তিনি ব্রাম্পটন স্প্রিংডেল থেকে পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হন। রুবি ধাল্লা ভারতীয় প্রথম বংশোদ্ভূত নারী যিনি কানাডার পার্লামেন্টে নির্বাচিত হন। 2006 এবং 8 সালে পুনরায় নির্বাচিত হলেও 2011 সালে পরাজিত হন। রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি মডেল ও হোটেল ব্যবসায়ী হিসেবেও কাজ করেছেন। 1993 সালে মিস ইন্ডিয়া কানাডায় প্রতিযোগিতায় রানার আপ হয়েছিলেন। রুবি জানিয়েছেন তার মায়ের ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম, প্রচেষ্টা এবং দৃঢ় সংকল্পে কানাডার মতো দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নটা দেখছেন। তবে সেটা পূরণ হবে কি রুবির, তা জানতে অপেক্ষা করতে হবে কানাডার সাধারণ নির্বাচন পর্যন্ত। আজাদ ফারুক, জিটিভি নিউজ।